আমি যদি রাত্রিবেলায় যখন বাসাত গিয়া সব ঝামেলা শেষ করিয়া বালিশর সাথে মাথা লাগাই, আর মাথা লাগাইয়া যদি চিন্তা করি হায় রে এই যে 24 ঘন্টা সময় খাটাইলাম, এই 24 ঘন্টার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক কাজ কতটা করছি, আর নিজের নফসর দুকাত ফড়িয়া শয়তানের পরুচনাত ফড়িয়া তাদের বক্তা মোতাবিক আমি কাজ কতটা করছি, এই রকম যদি হিসাব আপনি আমি লাগানিত লাগি যায়, তে আপনি আমি নিজে নিজের কাছে দরা খাই দিম, নিজে নিজের কাছে দরা খাই দিম। আল্লাহকে যে জমিনের উপরে আঠিয়া, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহু আকবার। যে শ্বাস প্রশ্বাস নিয়ার অক্সিজেন নিয়ার এটার মালিক কে? এই যে বাতাস যেটা ঢুকের, এটা ঢুকার বাদে যদি অর্ডার ওই যায় আর না ফিরিয়া হামাইস না, তাহলে তো ঘোষণা দেওয়া হয়ে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংক ব্যালেন্স তার ব্যাংক, বাসা তার বাসা, দোকান তার দোকানের জায়গা, সবটা সবখানো ফালাইয়া আপনার বড় ছেলে যেইন থাকবা, আপনার পরিবারের অভিভাবক যেইন থাকবা, এন বেশি মাতার বিষারম্ভ হইব কিভাবে জলদি করিয়া বাজার তাকি খাফনের খাফড় আনিয়া খাফন ফরানির ব্যবস্থা করা হয়, কিভাবে কবর গিয়া 2 জনে 3 জনে কবর খুদি লইতে পারেন, কিভাবে বাঁশ আনিয়া খাটিয়া রেডি করে লইতে পারেন, যত জলদি ফারা যায় তানবে তড়িৎ গতিতে নিয়া এই ব্যবস্থা করিয়া একা অবস্থায় কবরের গাড়া তৈয়াইবা। একজন তাকেও খান্দার তাক্তা নাই। এর কারণে ভাই চোখ মিজো ফিকির লাগাও, চোখ মিজো ফিকির লাগাও। সৈয়দুল মুরসালিন এর জন্য তো বয়ান ফরমাইন যে আল্লাহর বন্দায় সকাল বেলায় 10 বার মৌতর খতার ইয়াদ করে লিব, আর বিকাল বেলায় ওলাখান মৌতর খতার ইয়াদ করে লিব, আর এই দিন এই রাত যদি সে মারা যায় তাহলে তার দরজায় শাহাদত নসিব হইব। এখন মৌতর হতারে স্মরণ করার মতলব কিটা বলে, আমার জন্য বাজার থাকি খাফনের খাফড় লইয়া ইতরা গিয়া, আমার জন্য বাঁশ কাটা হই যার, আমার জন্য কবরের ব্যবস্থা করা হই যার, আমার জন্য গরম পানির ব্যবস্থা করা হই যার। এইরকম যদি আল্লাহর বন্দায় ফিকির লাগাই দে, তার দিল নরম হই যাব। এই সময় আল্লাহর নাফরমানি করার যাইতে পারতো না, গুনার খাজ করার দিকে দাবিতে হইতে পারতো না, তার ডর হামাই দিব, ইয়া আল্লাহ আমি যে গুনার খাজর দিকে দাবিতাম ফালাটের সামনে ফালাইমু, এর বাদর ফালা যে আমি ফালাইতাম পারমু, এটার কি গ্যারান্টি